মাই চ্যানেল মনীষাস ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হব, আসলে আমাদের জওয়ান মুভি দেখার আজকে শো আছে, শো টাইম। তো শো টাইম 8:55 সামথিং। আসলে টিকিট পাওয়া যাচ্ছিল না, এতটাই মানে বুক হয়ে যাচ্ছে সব। তো আমাদের আগে যাওয়ারই কথা ছিল, তো টিকিট না পাওয়ার জন্য আজকে যেতে হচ্ছে। সবই বুক, তাও চেষ্টা করে পাওয়া গিয়েছে। আর আমরা আজকে পেয়েছি শো টাইম, মানে ঘড়িতে এখন বাজে হচ্ছে মিনিমাম 7:30। আমাদের মুভি টাইম হচ্ছে 8:55। তো এতটাই লেট, তার আগে ভেবেছি ডিনার করে নেব। তো দেখা যাক। তোমাদের দাদা এখনও দোকানে আছে, ও আসেনি, ও এলে ও রেডি হবে, তার আগে আমি রেডি হয়ে নেব। তো দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এবার আমি রেডি হয়ে নেব, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি, মেকআপ করে নেব। মেকআপ প্রায় শেষের দিকে, শুধু একটু লিপস্টিক দিলেই হয়ে যাবে। এরপর আমি চুলটা আঁচড়িয়ে নিলাম। চুল ভাবছিলাম খুলে যাব না বেঁধে যাব, যাই হোক বেঁধে গিয়েছিলাম। যাওয়ার সময় তোমাদের দাদা বললো একটু চা করো না, তাই চা করার জন্য আমি নিচে গেলাম। এরপর আমি চাটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিলাম দুজনের মতো দুটো কাপে। এরপর তোমাদের দাদা বলে একটু চাল ভাজা দাও, চাল ভাজা আর বিস্কুট নিয়ে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদা গ্যারেজে গিয়েছে গাড়ি আনতে, স্কুটিটা রেখে গাড়িটা নিয়ে আসবে। আসলে বাড়িতে রাখার না খুব সমস্যা, ঢোকে না। তো এই যে এনারা একটু পাহারা দিচ্ছে। তো তোমাদের দাদা ওই দেখো গাড়ি বার করছে। তো আমাদের বাড়িতে প্রবলেম, মানে বুলেট জাতীয় গাড়িগুলো না ঢুকতে চায় না, মানে স্কুটি সাধারণ গাড়ি ঢুকে যায়। এরপর তোমাদের দাদার সাথে আমি বেরিয়ে গেলাম মুভি দেখার জন্য। তো ওখানে সব ফ্রেন্ডরা চলে এসেছিলো, ওরা বললো তোরাও চলে আয়, তো একসাথেই ঢুকবো। আমরা বেরিয়ে আছি। তো এরপর মুভি দেখতে যাওয়ার আগে আমরা খেয়ে বেরিয়েছিলাম হালকা করে, কারণ রাত 8:55 মুভি শেষ হতে হতে প্রায় 12টা, বাড়ি ঢুকতে ঢুকতে 12:30। তো খিদে তো পাবেই। তো যতই হোক একটা এখন বেরোচ্ছি, এখন তো আর ডিনার করা যায় না এত তাড়াতাড়ি, তার জন্য দুটো রুটি খেয়ে বেরিয়ে গেছিলাম। 2000 years later. এরপর আমরা মোহনমলে ঢুকে গিয়েছিলাম, আর আমাদের থিয়েটার ছিল 3rd ফ্লোরে। আর আমাদের মুভি টাইম এখনও বাকি ছিল হাতে 10 থেকে 15 মিনিট। তো আমরা এসকালেটরে করে উপরে উঠে গেলাম 3rd ফ্লোরে। তো আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকলাম, যেহেতু টাইম আছে। তো আমরা ফটো সেশন শুরু করে দিয়েছিলাম। আমরা একের পর এক পোজ দিতে থাকি, আর ওরা আমাদের ফটো তুলতে থাকে। ওরা বলে যে আমি কি করলাম এসে, তোমাদের তো ফটো তুলেই যেতে হচ্ছে। আর আমরা মেয়েরা এতটা পরিমাণে ফটো তুলি, কোথাও গেলে আগে ছবি মাস্ট। তো এখানে সোহিনী তুলছে, আমিও তুলেছি, সেই ভিডিওটা স্কিপ করে গেছে, তো তোমাদেরকে লাস্টে আমি দেখিয়ে দেবো। এরপর আমি একটু ওয়াশরুমে যাই, যেহেতু চুল বেঁধেছিলাম বলে ফটোগুলো ভালো আসছিল না। আমি এলাম, চুলটা খুলবো, ফটো ভালো আসছে না। তুই কি করতে এলি? তো গলায় আছে, ঠিক করতে না। এরপর আমি চুলটা খুলে নিলাম। আসলে গাড়িতে এলে না চুল বেঁধে না আসলে চুলের 12টা বেজে যায়, তো আমি তার জন্য বেঁধে এসেছিলাম। এরপর আমি এসে এখানে একটু ওয়াশরুমে এসে চুলটা খুলে নিলাম যাতে ফটোগুলো ভালো আসে। তো আমি খুলে নিয়েছি, টেনটেনা। এরপর আমরা বেরিয়ে একটু গল্প করছিলাম, আর এদিকে সোহিনী খেয়ে আসেনি, আমরা তো হালকা করে খেয়ে এসেছিলাম। তো ফুড জাংশনে ওখানে দাঁড়িয়ে ওর গন্ধে পেটটা যেন মানে খিদে খিদে পাচ্ছিলো। তো ও বললো না খাবো না, আমি ওখানে ইন্টারভাল দেবে তখন একটু কিছু খেয়ে নেবো, আর মাঝখানে তো একটু পপকর্ন টপকর্ন খাবোই। তো বললো না আমি আর এখন সেরকম কিছু খাবো না। আর সত্যি বলতে টাইমও ছিল না। তো আমরা চলো মুভির দিকে যাই। তো আমরা 3rd ফ্লোরে চলে এলাম থিয়েটারের কাছে মুভি দেখার জন্য। টিকিটের জন্য সবাই লাইন দিয়েছে, মানে টিকিটগুলো আর কি দেখবে ফোনে, যেহেতু আমাদের অনলাইন কাটা ছিল, তো আমাদের টিকিটগুলো দেখছিল ফোনে, সেই জন্য আমরা লাইন দিয়েছিলাম। তো লাইন দিতে দিতে এদিকে দেখলাম হন্টেড হাউস, মানে মারাত্মক ভয়। আমি তো একবার ঢুকেছিলাম, তারপর বলেছিলাম না বাবা আর ঢুকবো না। এরপর আমরা সিকিউরিটি চেক করে ঢুকে গেলাম ভিতরে, কিন্তু ভেতরে ঢুকে দেখি এখনও মুভি চলছে। 8:55 শো টাইম ছিল, কিন্তু 8:55 বেজে গেছে অলরেডি, তাও কিন্তু এখনও স্ক্রিন ওপেন করেনি। আসলে ভেতরে মুভি শেষ হয়নি। তো এখানে দেখছি ফটো সেশন চলছে সবার, তো আমাদের ইচ্ছে করলে ফটো তোলার জন্য। তো আমি বলছিলাম সৈনিকে আমরাও তুলি। তো সৈনিক কিছুতে যাচ্ছিল না, অবশ্য পরে পরে ভিড়, তো আমার সাথে গেল অলরেডি, কিন্তু গিয়েও দেখি বাবা ভিড়। তো আমরা ভাবলাম একটু ওয়েট করি।
তো ওয়েট করতে করতে আমরা দেখলাম এখনও হয়নি, তো আর কিছুজন বাকি আছে। দেখলাম ওরা যেহেতু তুলছে, তো আমি ভাবলাম এবার আমাকে তুলতেই হবে। তো আমরা এমন মানে জওয়ান দেখতে এসেছি, কিন্তু গাদারের সামনে ফটো তুলতে গেছিলাম, মানে ভাবনার বিষয়। তো আমাকে আগে বললো শুভ যে ইমা সবাই দেখো যে জওয়ান দেখতে এসে গাদারের পাশে ফটো তুলছে। দিয়ে আমরা সত্যি দেখে এতক্ষণে বুঝলাম ইমা তাই তো কোথায় দাঁড়িয়েছি আমরা। মানে ফটো তোলার জন্য না বুঝতে পারিনি যে পিছনে জওয়ান না গাদার। উফ, মানে সত্যি। এরপর আমি ওকে টানলাম, চ এবার আমাদেরকে তুলতেই হবে। তো অলরেডি ফাঁকা পেয়ে গেছি। এরপর আমার আর ওর তুলতে বললাম, তো ওরা সব ব্যস্ত, বলছে আর পারবো না, তুলে দিয়েছি। তো আমি বললাম তুলে দাও তুলে দাও তুলে দাও। এরপর দেখলাম স্ক্রিন খুলে দিয়েছে, তো হুড়োহুড়ি সবাই। তা আমরা বললাম একটু পরে যাচ্ছি, সবাই ঢুকুক। এরপর আমরাও থিয়েটারে ঢুকে পড়ি। আর ঢুকে তোমাদের কি বলবো, ও মাই গড, মানে একটা সিটও নেই, পুরো হল হাউসফুল। শাহরুখের মুভি বলে কথা। এরপর মুভি শুরু হয়, তো চলো দেখো। মুভির ইন্টারভাল দেওয়ার পর আমরা পপকর্ন আর কেশর বাদামের লস্যি অর্ডার করি। তো ওনারা দিয়ে যান। আর এদিকে আমার পর পপকর্ন খাননি, শুধু কেশর বাদামের লস্যি খেয়েছে। আর এইদিকে আমি পপকর্ন কেশর বাদামের লস্যি দুটোই খেয়েছি, তাই তোমাদেরকে ক্যাত মারলাম, দিয়ে দেখালাম। আর এদিকে ওরা খাচ্ছে। খেতে খেতে মুভিটা প্রায় শেষের দিকে, তো আমরা রাত 12টা বাজে তখন শেষ হয়। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ফাঁকা, মানে নির্জন, মানে খুবই ভালো লাগছে। ওয়েদারটা ভালো ছিল, রাতের দিকে ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল। আর এদিকে কার দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা হর্ন বাজিয়ে তাকে জাগানোর চেষ্টা করছি, যেহেতু রাত 12:30 বাজে, অনেকটাই রাত। তো ঘুমিয়ে পড়েছে, আমরা ডাকলাম। এদিকে দেখো ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এইদিকে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, হাই। তো গার্ড শুনতে পেয়েছে, এতক্ষণে গেট খুললো। ও গাড়ি ভরবে, দিয়ে স্কুটিটা নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ফ্রেশ হয়ে গেছি, মুখে ফেস ওয়াশ দিয়ে একদম রেডি হয়ে গেছি। চুলটা বেঁধে নেবো শুধু। আর তোমাদের দাদা নিচে গিয়েছে, ও ফ্রেশ হয়ে চলে আসবে। আর এখন রাত 12:50 এরকম কিছু একটা বাজে। তো আমি বলবো মুভিটার সম্পর্কে। তো মুভিটার সম্পর্কে বলা হয়নি, যেহেতু মুভিটা সত্যি ওভারঅল দারুণ ছিল, মানে অসাধারণ। স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত অসাধারণ ছিল। তো তোমরা থিয়েটারে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। আমার তো খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে আমি সিনেমা হলে গিয়ে শাহরুখ খানের মুভি এই প্রথম দেখলাম। সত্যি বলতে পুরো হল হাউসফুল ছিল, মানে একটা সিটও ছিল না যেটা ফাঁকা ছিল, খুবই। আর তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে স্টার্টিংয়ে মানে পুরো হল সিটি হুইসেলে মানে ভর্তি হয়ে গেছিলো। আর আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, সত্যি বলতে মানে সেই লেভেলের ভালো লাগছিল, সেই লেভেলের, মানে মনে হচ্ছে যে লং ড্রাইভে যাই, কিন্তু এতটাই রাত, কিছু করার নেই। তো আমরা যাইনি, আমরা চলে এসেছি সোজা বাড়ি। আর গার্ড তো আমাদের তোমরা দেখতেই পাবে, গার্ড আমাদের ঘুমিয়ে গেছিলো। তোমাদের দাদা গাড়ির হর্ন বাজিয়ে বাজিয়ে গার্ডকে তুললো, তাও অনেকক্ষণ পর এসেছিলো, যেহেতু অনেকটাই রাত, ঘুমিয়ে গেছে সারাদিন খাটাখাটনি করে। আর আমাদের ডগগুলো দেখতেই পাচ্ছিলি রাস্তায়, উফ, স্বস্তির নিঃশ্বাস ঘুমাচ্ছিল না, ওদেরকে কেউ ডিস্টার্ব করছে না, আমরা ওদেরকে ডিস্টার্ব করছিলাম। তো খুব ভালো লাগলো মুভিটা। তো তোমরা দেখে, তো এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।